আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আমার এক সাবস্ক্রাইবার আমাকে আর কি মেসেজ করেছে যে ভাই, কলিং ভিসা বন্ধ হোক আর যাই হোক আমাকে মালয়েশিয়া যেতেই হবে। মালয়েশিয়াতে আমি যাবই, আসলে যে কোনো পদ্ধতিতে হোক আমাকে মালয়েশিয়া যেতেই হবে। এর মেন কারণ আমি জানতে চাইলাম তার কাছে যে ভাই কেন মালয়েশিয়াতেই কেন আসতে হবে। এর মেন রিজন সে জানাইছে যে ভাই বর্তমান সময়ে অনেক দেশে নাকি সে খোঁজ খবর নিয়ে দেখছে, সৌদি আরব বিশেষ করে, যে সৌদি আরবের কাজের সিচুয়েশন বেশি একটা ভালো না। তা আমি তাকে বললাম, তারপরে আসলে তাকে আমি বলি যে ভাই আসলে মালয়েশিয়ার অবস্থা তো বেশি একটা ভালো না, তারপরেও কেন মালয়েশিয়াতে আসতে হবে। এর মেন কারণ সে জানাইছে যে ভাই মালয়েশিয়াতে গেলে নাকি মাসিক বেতন মানে 1500 রিঙ্গিত পাওয়া যায়, মানে মাসে দেখা যাবে যে 35,000 টাকা বেতন পাওয়া যায়। এই কারণে সে আর কি মালয়েশিয়াতে আসতে চায়। আরেকটা বিষয় যে মালয়েশিয়াতে গেলে মালয়েশিয়ার ওয়েদার বাংলাদেশের ওয়েদার সেম কালচার, কাজ ভালো না লাগলে দেশে চলে আসলাম, ব্যাপারটা আসলে এরকম জানাইছে। আসলে এই বিষয়টাই আমি আপনাদেরকে একটু জানাই দিই, একটু জানানোর চেষ্টা করবো আসলে শিখ সম্ভব কিনা, এরকম কি আদৌ কি সেম কিনা। আসলে সত্যি কথা বলতে মালয়েশিয়াতে 1500 রিঙ্গিত বেসিক, এই জায়গায় আপনি 1500 রিঙ্গিত বেসিক পাবেন, কোনো সমস্যা নাই। ওটি হইলে তো ভালো কথা, তাহলে তো মিনিমাম 50,000 টাকা বেতন পাবেন আপনি মাসে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সৌদি আরবে যারা অনেকেই যারা যাইতে চায় এর মেন কারণ হচ্ছে হজের কারণে। হ্যাঁ, হজ করতে পারে এই কারণে আসলে সৌদি আরবে যাইতে চায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এক কাজে দুই কাজ, মানে একই টাকায় একবারে টাকা দিয়ে দুই কাজ করে আসা যায় সৌদি আরব। এখন মালয়েশিয়াতে মানুষ আসতে চায় এর মেন কারণ হচ্ছে যে আপনারা জানেন আসলে বেতন বাড়বে মালয়েশিয়াতে, মাঝে মাঝেই বেতন বাড়ে, এই ক্ষেত্রেই অনেকেই মালয়েশিয়াতে আসতে চায়। আর আমার এই মানে সাবস্ক্রাইবার এই বলছে যে ভাই মাঝে মাঝেই বেতন বাড়ে, আর হ্যার নাকি আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে, এই কারণেই সে মালয়েশিয়াতে আসতে চায়। আসলে আমি মনে করি যাদের আত্মীয় স্বজন আছে, যাদের কাজের ব্যবস্থা আছে, আপনারা চাইলে মালয়েশিয়াতে আসতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কাজের ব্যবস্থা করে দিতে পারে আত্মীয় স্বজন, তাহলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারেন, কোনো সমস্যা নাই কাজের ব্যবস্থা থাকলে। আরেকটা বিষয়, আর যাদের কিনা আসলে কাজের ব্যবস্থার কোনো লোকজন নাই, কলিং ভিসা বন্ধ হয়ে গেলে আমি মনে করি আপনাদের আর আসার দরকার নাই। কারণ কলিং ভিসা বন্ধ হয়ে গেলে আপনার ওই ট্যুরিস্ট ভিসা ছাড়া আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। তাহলে দেখা যাবে যে লোকজন না থাকলে পরবর্তীতে আপনার কাজ কাম পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই কারণে আমি বলবো যাদের কিনা আসলে লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ট্যুরিস্ট ভিসা হোক, যে কোনো ভিসা হোক, মালয়েশিয়াতে আসবেন, তারা কাজের ব্যবস্থা করে দেবে, ব্যাস এটাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন অনেকেই আছে কলিং ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকেই আসবে, কিন্তু আমি মনে করি যে আসা ঠিক হবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ সেটা তো আগেই বললাম, লোকজন থাকলে ভালো কথা, লোকজন না থাকলে তো মহাবিপদ। এই কারণে যারা আসলে কলিং ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরেও আসতে চান, আমি আপনাদেরকে বলবো যে ভাবে চিন্তে আসবেন ভাই, দেখে শুনে আসবেন। কারণ মালয়েশিয়ার মন্ত্রীরা এবং বাংলাদেশের মন্ত্রীরা যদি আলাপ আলোচনা করে পরবর্তী সময় কলিং খোলার একটা ব্যবস্থা করে, তাহলে তো অবৈধভাবে আসা মালয়েশিয়াতে ঠিক হবে না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন সবাই জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।